ভবনে আগুন নেভানো ব্যবস্থার ত্রুটি আর গার্মেন্টস কর্তৃপক্ষের আত্মঘাতী নির্দেশনা, এই দুই কারণেই প্রাণ গেল শতাধিক শ্রমিকের। প্রত্যক্ষদর্শীর বর্ণনায় এমন কথাই উঠে এসেছে প্রাথমিকভাবে। কৃষ্ণ সরকারের ক্যামেরায় শাহেদ আলমের অনুসন্ধান। আগুন নিয়ন্ত্রণে আনার প্রায় 10 ঘন্টা পরও এই দ্বিতীয় তলায় আগুনের তাপ স্পষ্ট প্রতীয়মান, তা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। এখানে এই ধুধু মরুভূমির মতো মনে হচ্ছে এই দ্বিতীয় তলাটি। গতকাল এই সময় হয়তো এখানে আনাগোনা ছিল প্রায় শত শত কর্মী বাহিনীর। সন্ধ্যাবেলা একবার শুনলাম যে আগুন নিভে গেছে, তারপরে আবার আগুন নিয়ন্ত্রণে আসছে বলছিল, আগুন নিয়ন্ত্রণ। এখন আমরা পুরোটা আগুন একদম ড্যাম্পিং ডাউন করে আগুন একদম শেষ করবো আর কি। প্রাথমিক প্রমাণ বলে এই নিচতলার আগুনের ফলে কর্মী বাহিনী আসলে 3 তলা এবং 4 তলার দিকেই ছুটে যায়, যার ফলশ্রুতিতে অধিক সংখ্যক মৃতদেহ এখানকার সেলাই সেকশনে পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে উদ্ধার কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার তৎপরতা শেষ হওয়ার পরও পড়ে আছে নানান শ্রমিকের নানান ধরনের অঙ্গ প্রত্যঙ্গ। আপনারা যদি একটু সূক্ষ্মভাবে দেখায়, এটি ছিল কোন একজন শ্রমিকের হাত। উদ্ধার তৎপরতা শেষে তার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে, তবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো পড়ে আছে এখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে। এখানে একটা ছাদ আছে, ওই নিচে মনে করেন যে লাফ দিছে, লাফ দিয়ে মনে করেন যে কারো মাজা ভাঙছে, কারো মনে করেন যে হাত ভাঙছে। এই ভবনের আগুন লাগার পর আগুন স্বয়ংক্রিয়ভাবে নেভার জন্য যেসব প্রযুক্তি দরকার ছিল সেগুলো আছে কিনা নিশ্চয়ই পরবর্তী তদন্তে বেরিয়ে আসবে। তবে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, আপনারা লক্ষ্য করবেন যে এই ভবনের ছাদে কোথাও থেকে আসলে পানি পড়ার কোনো ব্যবস্থা আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। যেই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসলে আগুনে পুড়ে যাওয়া ফ্যান। আর এরকম একটি ভবনে কাজ করতেন প্রায় কয়েক শত কর্মী হতে পারে, ঠিক পরিসংখ্যান এখন আমরা স্পষ্ট জানিনি। তবে যে মূল্যবান প্রাণগুলো হারিয়ে গেল, সেই মূল্যবান প্রাণগুলো আসলে বাঁচানো যেত কিনা। 2 তলায় ছিল, এরা কাজ করতেছি আমরা। আচ্ছা, এই সময় মনে করেন যে এই যে ফায়ার সার্ভিসের বেল দেয়, তখন মনে করেন যে আমরা জুতা মোজা নিয়ে চলে যাওয়ার জন্য ব্যস্ত। উপর মহলের কর্মকর্তা পিএমজিএম এপিএম এরা আসে বলে যে না না, তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা কাজ করো। মানে আগুনের বেল বাজার পরেও কর্মকর্তারা বলছেন কর্মকর্তারা বলতেছে কাজ করো। তারপরে মনে করেন যে আমরা কাজ করতেছি। এনি টাইমে মনে করেন যে আগুন 2 সিঁড়িতে লাগে গেছে। এরকম একটি ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কেমন হওয়া উচিত তার জন্য আমরা কিছু নির্দেশনা দেখেছি এখানকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের টেবিলে। কিন্তু যখন ঘটনা ঘটেছে সেই সময় সেই সব ব্যবস্থা কিংবা নির্দেশনা কতখানি কাজে এসেছে নিশ্চয়ই তা তদন্তে বেরিয়ে আসবে। শাহেদ আলম, চ্যানেল 24, আশুলিয়া, ঢাকা।